তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে বেড়াতে আসছি। এই কোথায় বেড়াতে আসছি? পাবনা। জোরে এই কোথায় বেড়াতে আসছি? পাবনা। তো এখন আমরা সবাই ভিতরে ঢুকবো। তো ভিতরে কি আছে আপনাদের ভালো করে সবকিছু এক্সপ্লোর করে দেখাবো। আমরা এখন টিকিট কাটবো, তারপরে ভিতরে ঢুকবো। তো আসুন টিকিট নিয়ে। আমরা আছি পাবনা ইকো পার্কে। পার্কের পরিবেশটা ভালো, বাট জায়গা কম। এই রোদের তাপমাত্রা যদি একটু কমে তাহলে অনেক মজা হবে, ঠিক আছে? এখানে ছায়া লাগবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে বেড়াতে আসছি। আমাদের বড় ভাইয়ের বক্তব্যটা কি, এই জায়গাটা কেমন, পরিবেশটা কেমন? তো বড় ভাই একটু বলেন যে আসলে জায়গাটা কিরকম, আপনার কাছে কেমন লাগছে? আসলে আমাদের পাবনা সুনামগঞ্জ একটা পার্ক, রানা ইকো পার্ক। আমি এই প্রথম আসলাম, আসার পরে মোটামুটি ভালো লাগছে। আসলে এরকম জায়গা আরও নেওয়ার দরকার, আবার বিভিন্ন জায়গা সুন্দর জায়গা। আর আমাদের পাবনার বাইরে যারা আছেন আমি সবাইকে আমন্ত্রণ জানাই, সবাই যেন এখানে আসে, একটু যেন ঘুরে যায় আর দুনিয়ার কিছু দেখে যায়। আসলে এখানে অনেক সুন্দর জায়গা, সবাই আসলে হয়তো মন ভরবে। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে কামান, আমার দাদা শেখ মুজিবুর রহমান আর হচ্ছে জিয়ারুর রহমান লাগি এই কামান দিয়ে আমাদের দেশ স্বাধীন করে দিল। সেই কামানটা স্মৃতি হিসাবে রাখি দিয়েছি। আমরা এসেছি পাবনা সেই ইকো পার্কে। আপনাদেরকে সুন্দর করে এক্সপ্লোর করে দেখাচ্ছি। আমি আছি, আমার সাথে ভাইরাল রবিউল ভাই আছে। দাদু ভাই টিকিট কাটতেছে। তো গাইস দেখতে পাচ্ছেন এখন নাগরদোলায় উঠবো। একটা টিকিট নিয়েছি, বড় ভাইও টিকিট আনতে যাচ্ছে। তো এখন আমরা নাগরদোলায় উঠবো। তো নাইম, নাগরদোলায় উঠে কেমন অনুভূতি হচ্ছে? আরে ভাই অনেক মজা। ও মজা, আমাদের বড় ভাইরা ওখানে বসে আছে আর আমরা আসি নাগরদোলায় উঠলাম। বড় ভাইরা ওখানে বসে আছে, নাগরদোলায় উঠলাম। তাহলে নাইমের অনুভূতি কি রকম? আবির ভাই, নাগরদোলায় উঠিয়া তোমার অনুভূতিটা কেমন? অনেক সুন্দর অনুভূতি, মানে এমন মনে হচ্ছে যে আমি পাখির মতো আকাশে উঠতেছি, এইরকম অনুভূতি। আর চারপাশের যে ভিউ ছাড়লেই ভরিও নাই খবরটা। দেখতেছেন এখানে কি খাচ্ছে, আপনারা একটু বলেন আসলে এখানে কি খাচ্ছে। দেখেন বাড়াচ্ছে কি রে মধু, ওই কি রে মধু, মধু মধু গাছ উঠপাম দাদা। হ্যাঁ দাদা দেখি উঠে না, কাকা ভেঙে যাবনি।
বাচ্চা আমার রবুল ভাই খেয়ে ফেলেছে। দেখুন কিভাবে টিকটক করে। ও সুন্দর নাচা। একটা সেকেন্ড লাগে না রে ভালোবাসতে। কত কি কাম কারণ ওরা যখন ঘুরে ইনকাম আছে ইনকাম তো আছে আমার কি ইনকাম আছে